সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচবো? দেখুন, এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা, একজন উপদেষ্টা রাখা, যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এই বিষয়ে অ্যাওয়্যার থাকা সবসময় খুব বেশি জরুরি। পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে আসতে হবে। একটা লম্বা সময় তিনি যদি 2, 4, 6 মাস যদি এভাবে এক্সারসাইজ করতে পারেন, সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে, অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে, কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির, তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের। বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূরে সরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল। তাতে ইনশাআল্লাহ বদ অভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি। আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দ্বীনি দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশও তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে অন্যদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানুষের থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেললো কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নেই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি অন্যদের ডিস্টার্ব হয়, তাহলে না আনাই উচিত। কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়।